আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার মোবাইলের ডিসপ্লেতে আপনারা একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন নিজের নাম দিয়ে করা। তো এভাবে আপনারা এরকম ফ্রন্ট দিয়ে কিভাবে নিজের নামে ওয়ালপেপার তৈরি করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো আমি প্রথমে আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে উপরে সার্চ বার থাকবে, এখানে সার্চ করতে হবে নেম ওয়ালপেপার। নেম ওয়ালপেপার লিখে সার্চ করবেন, তারপর এখানে দেখেন অ্যাপসটা চলে আসবে। তো আপনারা আইকনটা দেখে রাখেন। তারপর অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে কন্টিনিউ দেখবেন, এখানে প্রেস করবেন। তারপর এখানে দেখেন কতগুলো অপশন চলে আসছে। তো এখন এখানে দেখেন প্রথম যে আ অপশনটা সেটা হচ্ছে নেম ওয়ালপেপার। তো আমার ডিসপ্লেতে যে ওয়ালপেপারটা সেট করা দেখছেন সেটা যদি আপনারা করতে চান তাহলে এখানে ৩ নাম্বার যে অপশনটা আছে টেমপ্লেট, এখানে প্রেস করবেন। তারপরে এখানে দেখেন আ কতগুলা ওয়ালপেপার চলে আসছে। তো আমি যদি প্রথমটা প্রেস করি তাহলে এখানে একটা অ্যাড শো করবে। তো আপনারা অ্যাডটা দেখে নেবেন। এটা ওয়ালপেপারটা লক করা আছে টেমপ্লেটটা। তো আপনারা প্রথমে এটাতে প্রেস করবেন, তারপর একটা এখানে দেখেন ওয়াচ অ্যাড। তো আপনারা যদি এই অ্যাডটা দেখে ফেলেন তাহলে আপনার এই লকটা খুলে যাবে। তারপর অ্যাডটা দেখার পরে এরকম আসবে। তো এখানে ইওর নেম, তো এখানে আপনার নামটা আপনি এখানে এডিট করে নেবেন। নিচে দেখেন কতগুলো অপশন আছে। নেম, প্রথমটা হচ্ছে নেম, তো এখানে প্রেস করবেন। তারপর এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। তারপর নামটা লিখা হয়ে গেলে এখানে ডান অপশনে প্রেস করবেন। এখন দেখেন এখানে আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন। তো আমি সাইজটা একটু ছোট করে নিচ্ছি। তো এখানে দেখেন সাইজ অপশন পাবেন। তো এখানে আপনারা প্রেস করবেন। তারপর এখানে একটু ছোট করে নেবেন। তো এখন পারফেক্ট আছে। তো আপনার এটা প্রথম যে আ লাইনটা এটা যদি আপনারা মাঝখানে আনতে চান তাহলে আবার আপনারা নেমে চলে যাবেন। প্রথম অপশনটাতে নেম, তারপর এখানে একটা স্পেস দিয়ে দিবেন। তারপর আবার ডান। এখন দেখেন এটা মাঝখানে চলে আসছে। তো তারপর এখানে আরো আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখেন ইমেজ এজ ফন্ট একটা অপশন আছে, এটাতে প্রেস করবেন। এখন এখানে আপনারা ইমেজের ফন্টটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন। তো যেটা আপনাদের ভালো লাগে। তো আমি এটাই সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন আরো অনেকগুলো অপশন পাবেন। ফন্ট কালার, আপনারা এখানে কালারটা চুজ করে দিতে পারবেন। কোন কালার আপনারা চান। যেকোনো কালার আপনারা এখানে দিতে পারবেন। যেকোনো একটা এখানে সিলেক্ট করে দিবেন পছন্দ মতো। তারপর এখানে আরো অনেকগুলো অপশন আছে। এখানে ফন্ট আছে। তো কোন ফন্ট আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে চুজ করে নিবেন। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে। দেখেন। তো এখানে আপনাদের পছন্দ মতো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন আরো অপশন আছে। আ ফন্ট গ্রেডিয়েন্ট, এখানে আপনারা যদি প্রেস করেন তাহলে এখানে অনেকগুলা আ গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন। তো আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো তারপরে আপনাদের এটা এডিট হয়ে গেলে তারপরে এখানে উপরে দেখেন নেক্সট অপশন পাবেন। এখানে প্রেস করবেন। তো এখানে প্রেস করার পর এখানে দেখেন আপনারা এখানে গ্যালারি আছে, এটাতে প্রেস করলে গ্যালারিতে চলে যাবে।
তো আবার উপরে দেখেন সেট ওয়ালপেপার, এখানে এটাতে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে কয়েকটা অপশন আসছে। হোম স্ক্রিন, আপনি হোম স্ক্রিনে সেট করতে চান ওয়ালপেপার না লক স্ক্রিন, আবার হোম অ্যান্ড লক স্ক্রিন দুটোটাই। তো আমি এখানে হোম স্ক্রিন দিয়ে দিলাম। আমার ওয়ালপেপারটা অলরেডি সেট হয়ে গেছে। দেখেন আমার ওয়ালপেপারটা অলরেডি সেট হয়ে গেছে। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো আপনারা এখান থেকে চাইলে আ আরো অনেকভাবে আপনাদের নিজের নামে আপনারা আ ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো আপনারা এখান থেকে দেখে নেবেন। কোনটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখান থেকে করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।